তো দেখো, এইটা হলো ফাউন্ডেশন অফ ম্যাথমেটিক্স অর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, অনার্স প্রথম বর্ষ, ফাইনাল এবং ইন কোর্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা পরীক্ষা বর্তমান চলমান। আচ্ছা, ইকুয়েশন কি দেওয়া আছে দেখো, এটা নিলাম হলো সমীকরণ তত্ত্ব থেকে, থিওরি অফ ইকুয়েশন। এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে এক্স এস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। এর তিনটি মূল, অর্থাৎ যেই সমীকরণ যত ঘাতের হয়, অর্থাৎ চলকের পাওয়ার যত ঘাতের পাওয়ার যত হয়, সেই সমীকরণের সর্বোচ্চ ততটা সমাধান পাওয়া যায়। সর্বোচ্চ, কোথাও কমও পাওয়া যেতে পারে, কিন্তু সর্বোচ্চ তুমি 3টা পাবে, এর বাহিরে না। যেমন এখানে উল্লেখ করে বলে দেওয়া আছে এই সমীকরণের 3টি মূল, এক এ বি সি, অর্থাৎ এই সমীকরণটা এ বি সি মূল দিয়ে গঠন করা আছে। আচ্ছা, এখন এত এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ হলে এইটার একটা প্রমাণও আমাদের দেখাতে হবে। আচ্ছা, প্রমাণটা এখানে নেই, অন্য প্রশ্নে আছে। আমরা সমীকরণ গঠন করব, তাহলে হয়ে যাবে। যে সমীকরণ গঠন করব এটা এবিসি মূল বিশিষ্ট হতে হবে। ওকে, আচ্ছা, এইখানে একটা নোট লিখে দিলাম যে এ এক্স এস কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এইটা হলো দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ। সমীকরণ তত্ত্ব থেকে বা যে কোনো জায়গা থেকে যখন সমীকরণগুলো লেখা থাকবে, এদের স্ট্যান্ডার্ড ফর্মগুলো আমাদেরকে নিতে হবে। যেমন দেখো, এক্স এস কিউব, তারপরে কি থাকবে স্কোয়ার, তারপরে এক্স, তারপরে একটা ধ্রুব পদ, এটা থাকতেও পারে নাও পারে, যদি থাকে ভালো, না থাকলে শূন্য। এই এর 3টা মূল কিভাবে সমীকরণ গঠন করে, এই যেমন ধরে নিলাম এইটার 3টা মূল ছিল আলফা, বেটা এবং গামা। তাহলে দেখো, মূলগুলো একটা করে সমষ্টি করব, আবার কাপল করে সমষ্টি করব এবং সবগুলোর গুণফল, তবে এরকম একটা দ্বিঘাত সমীকরণ গঠন হবে। সেই সূত্র ধরে এখন যদি এটা সলিউশন করি, তাহলে কি কি রেজাল্ট পাবো দেখো। এখানে আমাদেরকে দেওয়া আছে এক্স এস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। এটি একটি ত্রিঘাত সমীকরণ, যেই সমীকরণের কোনো একটা পদ দেখো মিসিং আছে। মিসিং পদ কোনটি? এখানে মোট 3টা পদ আছে এই সমীকরণে, এখানে একটা এক্স স্কোয়ার মিসিং আছে। অর্থাৎ ত্রিঘাত সমীকরণ হলে পদের সংখ্যা 4টা হবে। যে সমীকরণ যত ঘাতের হয় তার সর্বোচ্চ তত অপেক্ষা একটি পদ বেশি হয়। তাহলে দেখো, ত্রিঘাত সমীকরণ হলে না, এখানে একটা এক্স স্কোয়ার নামক একটা পদ আছে, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 করে ফেললাম। আর আমার নিজের কাজের সুবিধা অর্থে কি করলাম, এক্স এস কিউ প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। আচ্ছা, এহার মূল আমার সমীকরণে বলে দেওয়া আছে এ বি সি। তাহলে প্রথমে আমি কি করবো জানো, এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল, এই যে বি বাই এ, এখানে বি এর জায়গায় 0, এর জায়গায় 1 আছে, তাহলে 0 দ্বারা 1কে ভাগ করলে 0 হয়। বুঝতে সমস্যা হলে আমরা এই থিওরেমটা দেখব, তাহলে এটা পানি হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল হবে ডি বাই এ, সরি, সি বাই হলো এ। তাহলে এখানে এ বি, এই যে সি হলো এক্স এর সহগ, এ 1 আছে, তাই আমরা খুব রিল্যাক্সে কাজ করতে পারছি। এইটা একটা। এরপরে দেখো, মূলগুলোকে সমষ্টি করব, এ বি সি হুইচ ইজ মাইনাস ডি বাই এ, এখানে ডি মানে হলো ধ্রুবপদ আর, এই ম্যাথের হলো আর। এই অংশটা আমরা লিখে নিব। নেওয়ার পরে পরবর্তী যে কাজ করব সেটা হলো, দেখো এই যে এখানে 3টা মূল দেওয়া আছে, এই 3টা মূলই আমরা এই সমীকরণটার ভিতরে ইনপুট করব একটা বিশেষ প্রক্রিয়ায়। আমি এখন কি করব, তৃতীয় পক্ষের একটা চলক ধরে নিলাম। তৃতীয় পক্ষের চলক ধরে নিবে, যেই চলক এই ম্যাথের মধ্যে নাই। তাহলে এক্স আছে মানে এখানে ওয়াই নাই, তাই আমি ওয়াই ধরে নিলাম। দেখো, বি বাই সি প্লাস সি বাই বি, এই 3টা মূলের মধ্যে, অর্থাৎ
এই একটা মূল, দুটো মূল, তিনটা মূল, এই তিনটার যে কোনো একটা তুমি নিতে পারলে হবে। প্রত্যেকের এরা হলো ডামি ভেরিয়েবল, এরা প্রত্যেক একই ধরনের আচরণ করে। যেমন যেই সমীকরণ এক্স দিয়ে গঠন হয় সেই সমীকরণ ওয়াই দিয়েও গঠন করা যায়, জেড দিয়ে গঠন করা যায়, আলফা দিয়ে গঠন করা যায়, বেটা দিয়ে গঠন করা যায়, এরকম একটা বিষয়। তাহলে এইটাকে যদি আমি এখন সিম্পলিফিকেশন করি তাহলে কত আসবে দেখো, এই যে বিসি, তাহলে সি চলে গেল, এখানে কত থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এই যতটুকু ইনফরমেশন তোমার এখানে দেওয়া আছে এই ম্যাথগুলো তার ভেতরেই সীমাবদ্ধ হবে। কিভাবে দেখো, আমরা এই যে মূলের যে মানগুলো বের করে রাখিছি না, এরাই আমাদেরকে হেল্প করবে, সহযোগিতা করবে এই ম্যাথগুলো গঠন করার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখো, এখানে বিসি আছে না, আমি এখান থেকে বিসির মান বের করতে পারি। বিসি ইকুয়াল কি লিখতে পারি, মাইনাস আর বাই হলো এ, এটা একটা আমার পাওয়া জিনিস। কিন্তু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা আমার জানা নেই। মান জানা না থাকলে কি হবে, আমি তো সূত্র জানি। কি জানি দেখো, আমরা বাচ্চাবেলায় কাম ব্যাক করি যে দেখো আমরা কি লিখতাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হুইচ ইজ এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এরকম টপিক ছিল কিনা বলো, যখন মান এ প্লাস বি দেওয়া ছিল। তাহলে বলো তো এখানে বি সি আছে, আমি এখান থেকে বি প্লাস সি এর মান বের করতে পারি কিনা? তাহলে বি প্লাস সি এর মান এখানে কত বের হবে, মাইনাস এ বের হবে। তাহলে আমি ওই লজিকে চলে যাব। তাহলে লজিকে যদি যাই তাহলে দেখো বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস 2বি সি ডিভাইডেড বাই হবে বিসি। এবার আমি এখানে মানগুলো বসিয়ে দেব। তাহলে বি প্লাস সি এর মান আমার কত আছে দেখো, এই যে ইকুয়েশন থেকে বের করবো বি প্লাস সি। যদি আমার বেশি বুঝতে কষ্ট হয় আমি সাইডে নোট করে দিতে পারি। আমরা সুন্দর পরিসরে নোট ইউজ করতে পারি এখানে দেখো। এই যে এখানে লিখে দিলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 0 হয় তাহলে দেখো বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ হবে, এবং এ বি সি ইকুয়াল যদি মাইনাস আর হয় তাহলে বি সি ইকুয়াল হবে মাইনাস আর বাই এ, এরূপ হবে। তাহলে এখন মানগুলো এখানে বসিয়ে দিই। তা বি প্লাস সি, এই যে এখানে যে বি প্লাস সি আছে, বি প্লাস সি এর জায়গাতে আমি মাইনাস এ বসালাম, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি, তাহলে বিসির জায়গায় বসালাম মাইনাস আর বাই হলো এ ডিভাইডেড বাই, এখানে বিসি আবারও লিখলাম মাইনাস আর বাই হলো এ। যেখানে যেখানে মানগুলো বসানোর প্রয়োজন বসিয়ে দেয়। এটা কিন্তু ওয়াই ইকুয়াল কন্টিনিউ এই। তাহলে এখানে এখন আমরা জেনারেল একটা ক্যালকুলেশন করি। তাহলে ওয়াই ইকুয়াল, এখন দেখো এই জায়গায় হিসাব নিকাশ করলে কত হবে, এ স্কোয়ার আর প্লাস হবে এই যে 2r ডিভাইডেড বাই হলো এ, নিচে ডিভাইডেড বাই কত হবে মাইনাস আর বাই হবে এ। এখন এই সমীকরণটাকে একটু এক্সচেঞ্জ করব। এখানে একটু হিসাব করলে কি পাবো দেখো, ওয়াই ইকুয়াল এই যে এ আর এই এ গুণ করলে কত হবে, এ কিউব হবে 2r ডিভাইডেড বাই এ, এখানে গুণ শূন্য, এই যে প্লাস মাইনাস এখানে মাইনাসটা দিয়ে দিলাম, এটাকে চেঞ্জ করলে দেখো এ বাই আর এরূপ হবে। এটাকে সাজুগুজু করে লিখলে ওয়াই ইকুয়াল মাইনাস এ এ ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে কত থাকলো দেখো, এ কিউব প্লাস 2r ডিভাইডেড বাই হবে এ আর, সরি এ আর না, শুধু আর হবে, এ তো ক্যান্সেল হয়ে গেল, এই যে এই এ আর এ চলে গেল। এবার যদি এটাকে আমি আর আর গুণ করি তাহলে কত হবে দেখো, আর ওয়াই ইকুয়াল এ কিউব মাইনাস এ কিউব মাইনাস 2r। এখন সবগুলোকে এক পার্শ্বে যদি আমি পরিবর্তন করি তাহলে কি নিয়ে আসতে পারবো দেখো, আচ্ছা দেখো আর ওয়াই ইকুয়াল মাইনাস এ কিউব মাইনাস হলো 2r। এখন এই সমীকরণে যেটা আমরা করব সেটা হলো কি দেখো, এইখানে যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি না,
এরই মধ্যে না যেটা মূল, এই মূল হলো কি এ, এই এ মূলটাকে এবার আমাদের এই যে মূল যে ইকুয়েশন আছে এই চলকের মাধ্যমে তোমাকে এখানে প্রতিস্থাপন করতে হবে। যেমন এই চলক, এই সমীকরণটা কোন চলক দ্বারা গঠিত? এক্স চলক দ্বারা গঠিত। তাই এই সমীকরণগুলো সমাধান করার পরে এই যে এখানে এবিসি আছে না, এই এবিসির অর্থ হলো এক্স, ওয়াই অথবা জেড, আলফা, বেটা, গামা। এগুলোকে ডামি ভেরিয়েবল বলা হয়। অর্থাৎ এই সমীকরণের এগুলো হলো এক ধরনের মূল। অর্থাৎ কোন সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল 0 হয়, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়াল 0, এটা উভয় কিন্তু একই কথা। এখন প্রশ্ন হলো এখানে আমরা সাবস্টিটিউট কেন করব? এই জন্য করব যে এই সমীকরণে আসলে এরূপ সমীকরণের মূল দ্বারা এটা গঠিত। এই জন্য আমরা শুধুমাত্র আমাদের নিজের প্রয়োজনের তাগিদে দেখো এই কাজটা করব, যে মাইনাস এক্স কিউব মাইনাস 2r, এখানে একটা নোট দেব। এ হলো বীজ, বীজ বা মূল বলা হয় সমীকরণে। এটা সমীকরণের তত্ত্বের ধর্ম। এখন এই দুটা সমীকরণকে একটু এটা সাইজ করে নেব। এটাকে যদি আমি নিজের মতো করে লিখি, দেখো এটা পার করে নিয়ে চলে আসো, তাহলে কত হবে? প্লাস হবে, তারপরে হবে দেখো প্লাস আর ওয়াই, তারপরে প্লাস 2r ইকুয়াল 0। এইটা একটা সমীকরণ হয়ে যাবে। আমাদের লক্ষ্য হলো যেই মূল দ্বারা সমীকরণকে স্যাটিসফাই করব, ওই মূলটা এখান থেকে মান বের করে নিয়ে যায় মূল সমীকরণে বসাতে হয়। এটাই হলো আমাদের ইন্টারেস্টিং বিষয়। তাহলে দেখো এখানে এক্স কিউব চলে আসছে, এক নাম্বার সমীকরণে এক্স কিউব আছে। দেখো এই দুটার মধ্যে একটু কম্পেয়ার করি, কোন একটা পদ বাদ দিয়ে দেখো আমাদের একটা ফ্রেশ মান বের হয়ে চলে আসবে। তাহলে আমি কি করব? এক নাম্বার সমীকরণ বিয়োগ 2 নাম্বার সমীকরণ, দেখো আমরা বিয়োগ করলে কি ইন্টারেস্টিং রেজাল্ট পাই। তাহলে এক নাম্বার সমীকরণ এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর মাইনাস এক্স কিউব প্লাস আর ওয়াই প্লাস 2r ইকুয়াল হবে 0। এটাকে যদি সুন্দর করে সাইজ করি, দেখো এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর মাইনাস এক্স কিউব মাইনাস আর ওয়াই মাইনাস 2r ইকুয়াল 0। এই যে এক্স কিউব ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো আমাদের এক্স এর পদ আর কোথাও আছে কিনা দেখব। এখানে আছে, দেখো এই যে কিউ এক্স, এখানে 2r আছে আর এখানে একটা আর আছে। তাহলে এখান থেকে যদি আমি বাদ দিই কত হবে জানো? মাইনাসের আর হবে। আর এখানে থাকলো কত? আর ওয়াই ইকুয়াল 0। এরপরে দেখো কিউ এক্স ইকুয়াল আর প্লাস আর ওয়াই। আর কি করতে পারি? যে অতএব এক্স ইকুয়াল আর প্লাস আর ওয়াই ডিভাইডেড বাই কিউ। এই যে এক্স এর ভ্যালুটা বের করলাম, এইটা নিয়ে গিয়ে এবার আমাকে মূল সমীকরণে বসালে যে সমীকরণটা হবে এইটাই হবে এবিসি মূল বিশিষ্ট সমীকরণ। শুধু জেনারেল ক্যালকুলেশন গুলো আমাদের করতে হবে, এবং এটা মেজর এবং নন মেজরদের জন্য একটু গুরুত্বপূর্ণ ম্যাথ। দু এক জায়গায় একটু প্যাচ আছে, কিন্তু এভাবে যদি করো তাহলে ইজি হয়ে যাবে। এক এবং 2 বিয়োগ করো, সুন্দর করে করে দেখো এক্স এর মানটা ইনপুটটা চলে আসলো। এখন এই এক্স এর ভ্যালুটা এক নাম্বার সমীকরণে বসিয়ে দিব, তাহলে এটা একটি সুন্দর সমীকরণ গঠন করবে, দ্বিঘাত মূল বিশিষ্ট সমীকরণ গঠন হয়ে যাবে।
আচ্ছা, দেখো এবার 1 নাম্বার সমীকরণে আমি কি করব? 1 নাম্বার সমীকরণে x ইকুয়াল আমার কত মান বের হয়েছে? r প্লাস আর ওয়াই ডিভাইডেড বাই কিউ, এটা বসাবো। তাহলে 1 নাম্বার সমীকরণে যদি মান বসাই, r প্লাস আর ওয়াই বাই হবে কিউ, এর উপরে দেখো কিউ প্লাস কিউ ইন্টু এক্স এর জায়গায় আর প্লাস আর ওয়াই বাই হবে কিউ প্লাস আর ইকুয়াল 0। তাহলে এটাকে সাজুগুজু করে লিখলে আর প্লাস আর ওয়াই কিউ বাই হলো কিউ কিউ, আর প্লাস আর ওয়াই প্লাস আর ইকুয়াল 0। আচ্ছা, এখন কি করতে পারি দেখো, এখন এই সমীকরণটাকে জাস্ট লসাগু করে লিখবো, তাহলে আমরা একটা প্রপার রেজাল্ট পেয়ে যাব। এটাকে লসাগু করলে কেমন হবে দেখো, 0, এখানে কিউ লিখে কিউব দিলাম, তাহলে আর প্লাস আর ওয়াই হলো কিউব প্লাস এইখানে কত হবে দেখো, এইখানে চাইলে আমি এই কাজটা করতে পারি, একটু ভালো হয়, একটা লাইন করে দেই, সেটা হলো দেখো এই যে প্লাসের কাজটা করে দিই, তারপরে লসাগু করি, আর প্লাস আর ওয়াই কিউব বাই হলো কিউ কিউব প্লাস আর ওয়াই প্লাস হবে এখানে 2r ইকুয়াল 0। অতএব আর প্লাস আর ওয়াই কিউ প্লাস আর ওয়াই কিউ কিউ প্লাস 2r কিউব ইকুয়াল 0। এই যে ইহাই নির্ণয়ের সমীকরণ। এখানে লসাগু করা হয়েছে আর কিউব এবং শূন্যের সাথে গুণ করে এটাকে 0 বানানো হয়েছে। চাইলে এখানে এখন কিউব কমন নেওয়া যেতে পারে, বা কমন না নিলেও কোনো সমস্যা নেই। এই রূপান্তরিত সমীকরণ দেখো, যে সমীকরণটা ছিল সেই সমীকরণের মূল দ্বারা অপর একটি চলক এখানে আমরা প্রতিস্থাপন করলাম। খুব গুরুত্বপূর্ণ ম্যাথ।